সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 এপ্রিল, 6 বৈশাখ, 2 জিলকদ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমে জুটে ফাটল, আপাতত 69 বিধায়কের সমর্থনে হিমন্ত সরকার টিকে আছে। বুট গণনার আগেই সঙ্গ সারল ইউপিপিএল, চাপে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার। সুনাইয়ে সংগঠিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় বড় সাফল্য অর্জন করেছে কাছাড় পুলিশ। সুনাইয়ে ডাকাতির ঘটনায় জড়িত 5 কুখ্যাত ডাকাত গ্রেফতার। টেন্ডারের 2 মাস পরও শুরু হলো না কাজ, ভাঙ্গা বাঁধ নিয়ে উৎকণ্ঠায় শ্রীভূমি তথা করিমগঞ্জের স্থানীয়রা। বুটের দিন রামকৃষ্ণনগরে ইভিএম ভাঙচুরের অভিযোগে 2 যুবক জেল হেফাজতে। মণিপুরে উত্তেজনা অব্যাহত, 3 দিনের বন্ধ ডাকল নাগারা। মৃত্যুর 7 সপ্তাহ কেটে গেলেও সমাধিস্থ করা হয়নি খামেইনিকে। মিড ডে মিল প্রকল্পের আওতায় 5 বছরে স্কুলের সংখ্যা কমল 7.5%। অসমে বাদ 9,321টি স্কুল। ঝাড়খণ্ডে কর্মরত সিআরপিএফ জওয়ানের মৃত্যু, বাঁশকান্দিতে শোকের ছায়া। শ্রীভূমিতে মহিলা সংরক্ষণ বিল ঘিরে মহিলা মোর্চার প্রতিবাদ, দাহ রাহুল গান্ধীর কুশপুতুল। বিজেপিকে ভোট দেবেন না, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের ভোটের দরকার নেই বিজেপির। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে হিমন্ত বিশ্ব শর্মা, নতুন বিতর্ক সৃষ্টি। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সরবরাহ ব্যাহত, ভারতে রান্নার গ্যাসের ব্যবহার কমেছে 13%। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পারিবারিক বিবাদের জেরে কাকার হাতে খুন হতে হলো ভাইপোকে, তীব্র চাঞ্চল্য। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অসমে জুটে ফাটল, আপাতত 69 বিধায়কের সমর্থনে হিমন্ত সরকার টিকে আছে। বুট গণনার আগেই সঙ্গ সারল ইউপিপিএল, চাপে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার। হিমন্ত সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিল প্রমোদ বড়োর ইউপিপিএলের 6 বিধায়ক। 75 বিধায়কের সমর্থনে গঠিত অসমের জোট সরকার থেকে কমে গেল 6 বিধায়ক। আপাতত বিজেপির 60 আর এজিপির 9 সহ মোট 69 বিধায়কের সমর্থনে সরকার টিকে আছে। বিজেপি ক্ষমতায় টিকে গেলেও আর সমর্থন পাচ্ছে না ইউপিপিএলের। মহিলা সংরক্ষণ বিল নিয়ে কেন্দ্রের মোদী সরকার যখন ধাক্কায় পড়েছে, ঠিক সেই সময় এদিকে অসমের হিমন্ত সরকারেরও খারাপ খবর সামনে এসেছে। মেজরিটি থাকা সত্ত্বেও কেন বিজেপি সরকার মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে পারল না, প্রশ্ন তুলেছেন ইউপিপিএলের প্রধান প্রমোদ বড়ো। মহিলা সংরক্ষণ বিলের মতানৈক্য থেকেই ভাঙন হতে পারে বলে ধারণা একাংশ রাজনৈতিক মহলের। বুটের দিন রামকৃষ্ণনগরে ইভিএম ভাঙচুরের অভিযোগে 2 যুবক জেল হেফাজতে। গত 9 এপ্রিল ভোট গ্রহণ চলাকালীন রামকৃষ্ণনগরে সংঘটিত নির্বাচনী সহিংসতার ঘটনায় গ্রেফতার হওয়া 2 যুবককে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। ধৃতরা হলেন আজমল হোসেন এবং আক্তার হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুজনের বাবার নাম আলাউদ্দিন। অভিযোগ
অনুযায়ী ভোট গ্রহণ চলাকালীন একদল ব্যক্তি ভোট কেন্দ্রে প্রবেশ করে তাণ্ডব চালায় এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম ভাঙচুর করে। এতে ভোট গ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে ব্যাহত হয় এবং কেন্দ্রে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রিসাইডিং অফিসার ও অন্যান্য নির্বাচনী কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। পুলিশ জানায়, এই ঘটনায় রামকৃষ্ণনগর থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। মণিপুরে উত্তেজনা অব্যাহত, 3 দিনের বন্ধ ডাকল নাগারা। নাগা সম্প্রদায়ের 2 জনকে হত্যার প্রতিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের নাগা অধ্যুষিত এলাকা। এ ঘটনায় মণিপুরের সংযুক্ত নাগা কাউন্সিল রাজ্যের নাগা অধ্যুষিত এলাকায় 3 দিনের পৃথক বন্ধের ডাক দিয়েছে। নাগা অধ্যুষিত এলাকা তাহামজামে এক যৌথ বৈঠকে 3 দিনের বন্ধ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে সংযুক্ত নাগা কাউন্সিল, নাগা মহিলা ইউনিয়ন এবং নাগা ছাত্র সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বৈঠকে সাম্প্রতিককালের গাড়ি হামলার ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। বিজেপিকে ভোট দেবেন না, বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীদের ভোটের দরকার নেই বিজেপির। পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের আগে এমনটাই আহ্বান জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার আলিপুরদুয়ারে এক জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হিমন্ত বলেন, অবৈধ অভিবাসীরা, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা যেন বিজেপিকে সমর্থন না করেন। ভারতীয় মুসলিমরা আমাদের বিপুলভাবে ভোট দিচ্ছেন, আর আমি অনুপ্রবেশকারীদের অনুরোধ করছি আমাদের ভোট দেবেন না। হিমন্ত বিশ্ব শর্মার এমন আহ্বান পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। মিড ডে মিল প্রকল্পের আওতায় 5 বছরে স্কুলের সংখ্যা কমল 7.5%। অসমে বাদ 9,321টি স্কুল। কেন্দ্রের পিএম পোষণ প্রকল্প পূরণ মিড ডে মিল স্কিমের আওতাভুক্ত স্কুলের সংখ্যা গত 5 বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। সংসদে পেশ করা তথ্য অনুযায়ী 2020-21 অর্থবর্ষে যেখানে এই প্রকল্পের আওতায় ছিল 11.19 লক্ষ স্কুল, সেখানে 2024-25 অর্থবর্ষে সেই সংখ্যা নেমে এসেছে 10.35 লক্ষে। অর্থাৎ 5 বছরে মোট 84,453টি স্কুল এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়েছে, যা প্রায় 7.5% কমে যাওয়া। বুধবার রাজ্যসভায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য তুলে ধরা হয়। ঝাড়খণ্ডে কর্মরত সিআরপিএফ জওয়ানের মৃত্যু, বাঁশকান্দিতে শোকের ছায়া। অকালে প্রয়াত হলেন বাঁশকান্দির করইকান্দি এলাকার বাসিন্দা তথা সিআরপিএফ জওয়ান কে আনন্দ সিংহ। তিনি ছিলেন কে কান্ত সিংহের পুত্র এবং সিআরপিএফের 197 নম্বর ব্যাটালিয়নে ঝাড়খণ্ডে কর্মরত ছিলেন। জানা গেছে, কিছুদিন ধরে তিনি জন্ডিসে ভুগছিলেন। কর্মরত অবস্থায় গত শনিবার ঝাড়খণ্ডেই তার মৃত্যু হয়। রবিবার বিকেলে তার কফিনবন্দি মৃতদেহ নিজ বাড়ি করইকান্দিতে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পারিবারিক বিবাদের জেরে কাকার হাতে খুন হতে হলো ভাইপোকে। রাজ্যের ধুবড়ী জেলার ফুলকাতারি এলাকার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক বিবাদের জেরে ভাইপো হাসিনুর ইসলামকে খুন করে কাকা। আক্রমণের পর গুরুতর আহত অবস্থায় হাসিনুরকে কোচবিহারের এক ব্যক্তিগত হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসা চলতে থাকা অবস্থায় তার মৃত্যু ঘটে। এরপর প্রয়াতের পরিবারের পক্ষ থেকে বন্দিহানা থানায় এজাহার দাখিল করা হয়। তদন্ত চালিয়ে কোকরাঝাড় জেলার তিকবাই এলাকায় আত্মগোপন করে থাকা অভিযুক্ত কাকাকে গ্রেফতার করে পুলিশ।
অপরাধের পরই সে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে জেরা করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে পারিবারিক বিবাদের জেরেই কাকার হাতে খুন হতে হয়েছে ভাইপোকে। মৃত্যুর 7 সপ্তাহ কেটে গেলেও সমাধিস্থ এখনও করা হয়নি খামেনিকে। ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনীর আক্রমণে গত 28 ফেব্রুয়ারি মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। বিষয়টি বেশ কয়েকদিন পর সামনে আসে। এরপর আয়াতুল্লাহর পুত্র মুজতাবাকে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসানো হয়েছিল। ঘটনার 7 সপ্তাহ পরও ইরানের নিহত সর্বোচ্চ নেতা খামেনিকে এখনও সমাধিস্থ করা হয়নি। নিরাপত্তাজনিত উদ্বেগ এবং ব্যবস্থাপনাগত চ্যালেঞ্জের কারণে খামেনিকে সমাধিস্থ করা হয়নি বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে সরবরাহ ব্যাহত। ভারতে রান্নার গ্যাসের ব্যবহার কমেছে 13%। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ভারতে রান্নার গ্যাসের ব্যবহার ব্যাপকভাবে কমেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী মার্চ মাসে এলপিজি ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে 23.79 লক্ষ টন, যা গত বছরের একই সময়ের 27.29 লক্ষ টনের তুলনায় প্রায় 12.8% কম। তেল মন্ত্রকের পেট্রোলিয়াম পরিকল্পনা এবং বিশ্লেষণ সেলের তথ্য অনুযায়ী আবাসিক গ্রাহকদের কাছে বিক্রি হওয়া এলপিজি সিলিন্ডারের পরিমাণ 8.1% কমে দাঁড়িয়েছে 22.19 লক্ষ টন। অন্যদিকে অনাবাসিক গ্রাহকদের কাছে বিক্রি প্রায় 48% কমেছে। শ্রীভূমিতে মহিলা সংরক্ষণ বিল ঘিরে মহিলা মোর্চার প্রতিবাদ। দাহ রাহুল গান্ধীর কুশপুতুল। মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বরাক উপত্যকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। এই আবহেই ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভমূলক প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়, যেখানে বিরোধী দলগুলির বিরুদ্ধে সরব হন বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা। জেলা বিজেপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বক্তারা অভিযোগ করেন, মহিলা সংরক্ষণ বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিরোধীদের অবস্থান নারীর অধিকার ও সম্মানের পরিপন্থী। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। টেন্ডারের 2 মাস পরও শুরু হলো না কাজ। ভাঙ্গা বাঁধ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে নিলামবাজারের স্থানীয়রা। গান্ধাইমুখ বাঁধ নির্মাণে মঞ্জুর 3.12 লক্ষ টাকা। নদী বাঁধ সংস্কারের নামে টালবাহানা চলছে শ্রীভূমি জেলায়। একাধিক জায়গায় ভাঙ্গা বাঁধ আজও যেই সেই অবস্থায় থাকলেও জেলা প্রশাসন ও বিভাগীয় কর্তৃপক্ষের নেই কোনো হেলদোল। একটানা 7 মাস নদীর জলস্তর ছিল একেবারে নিচে। তারপরও রহস্যজনক কারণে নির্মাণ কাজে হাত পড়েনি। বর্ষা মরশুমে বাঁধ মেরামতিতে তেমন ফায়দা আসবে না জনগণের, আসবে শুধু ঠিকাদার কর্তৃপক্ষের। এমনই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ, লঙ্গাই নদীর দুর্লভপুরে বাঁধের কাজ অধরা থাকায় যাতায়াত
যাতায়াতে চরম বিপাকে পড়েছেন তারা। এছাড়াও লঙ্গাই নদীতে গান্ধাইমুখ ও বরিবন্দে বাঁধ এখনো খোলা অবস্থায় রয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।